হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি এগ রোল। চলুন এই এগ রোলটা কেমন করে সহজ পদ্ধতিতে বানানো হয় আপনাদেরকে আজকে এটাই দেখাবো। প্রথমেই আমি এখানে 2 কাপ মতো নিয়ে নিয়েছি ময়দা। এবার দিয়ে দেব লবণ, তারপরে একটু ভালো করে মিক্স করে নেব লবণটা। তারপরে দেব তেল, সাদা তেলটা দিয়ে ভালো করে মেশাতে হবে ময়দার সাথে। দেখুন, ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখবো যখন এরকম হয়ে যাচ্ছে তখন আমরা জল দেব। জল দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে ময়দাটাকে। আমার মাখা হয়ে গেছে। এবার তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন, তারপর আমি লেচি কেটে নিয়েছি। মানে 6টা লেচি হয়েছে, কেটে নিয়েছি। এবার আমি বেলে নেব, অল্প গুঁড়ো নিব, নিয়ে বেলে নেব। দেখুন আমার বেলা হয়ে গেছে। এরপরে আমি এক এক করে সবগুলোই বেলে নেব। দেখুন আমি সব বেলে নিয়েছি। দেখুন, তারপরে আমি স্যালাডের জন্য এগুলো কেটে নেব। তারপরে একটা প্যানে আমি এগুলোকে একটু বেশি তেল লাগবে, ভালো করে ভেজে নেব। এটা ভাজতে একটু তেল লাগে বেশি। দেখুন কড়া করে সুন্দর করে ভেজে নেব। এক এক করে আমি সব ভেজে নিলাম। তারপর ডিম দিয়ে এটাকে এক এক করে আবার ভেজে নেব। দেখুন আমি একটা করে ডিম দিয়েছি, আপনারা চাইলে ডবল ডিমও দিতে পারেন। দেখুন আমি সবগুলো এমন করেই আগে ভেজে নেব, তারপরে এটাকে রেডি করব। দেখুন সুন্দর করে ভেজে নেব। খুব সহজ, আপনারাও বানাতে পারবেন। এদিকে এটা ভাজা হয়ে গেছে। এবার আমি স্যালাডগুলো সুন্দর করে কুচি করে কেটে নেব। দেখুন হয়ে গেছে আমাদের এটা ভাজা। এবার উঠিয়ে নেব। এখন এমন করে আমি সব ভেজে নিয়েছিলাম। এরপরে এটা রেডি করব। প্রথমে একটা পেপারের উপরে আমি রোলটা রেখেছি। এরপরে দিলাম গাজর, তারপরে দিলাম শসা, তারপরে দিলাম পেঁয়াজ, তারপরে দিলাম টমেটো। এরপরে সামান্য একটু লবণ দিব। দেখুন লবণ দিলাম। তারপরে দিব চাট মশলা দিয়ে দিলাম। তারপরে দিব সস। দেখুন সস দেওয়ার পরে এবার আমরা রোল করে নেব। হয়ে গেল আমাদের এগ রোল। আপনারা চাইলেই বানাতে পারবেন বাড়িতে, খুব সহজ হয়। দেখুন হয়ে গেল আমাদের। এরপরে এটা আমরা সার্ভ করব। দেখুন হয়ে গেছে আমাদের এগ রোল। ট্রাই করবেন আপনারা। নমস্কার।